দাদার বিয়ের ভাত কাপড় ও রিসেপশনের অনুষ্ঠানের ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল ভোট দিয়ে পৌঁছে গিয়েছিলাম পিসমণিদের বাড়িতে। আর এসে এখানে দেখি চলছিল আশীর্বাদ পর্ব। তো মাও দাদা দিদিকে আশীর্বাদ করে নিল। আর তারপরে হয়েছিল দিন পাঠানো, মানে ধুলো মা পাঠানো। তো দাদার যিনি মাসিমণি তিনি দিদিকে ধুলো মেয়ে পাঠিয়েছিল, তারই নিয়মকানুন পালন করছিল। তো সমস্ত নিয়ম শেষে হয়েছিল ভাত কাপড়ের অনুষ্ঠান। তো আমরা চলে গিয়েছিলাম যেখানে রান্না বান্না হচ্ছিল সেইখানে। তো দাদা দিদির জন্য ভাতের থালা সাজতে। তো ওই যে দেখো আমাদের জেঠুমা খুব সুন্দর করে ভাতের থালাটা সাজিয়ে নিয়েছিল। তো যা যা তরকারি পাতি সমস্ত কিছু হয়েছিল, ভাজাভুজি সমস্ত কিছু দিয়ে ভাতের থালাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিল। আর এইদিকে কাপড়ও রেডি। তো এই যে দেখো দাদা দিদিও রেডি। তো এখন মানে শুরু হয়েছিল ভাত কাপড়ের অনুষ্ঠান। ভাত কাপড়ের অনুষ্ঠান শেষে দাদা দিদির উদ্দেশ্যে এক কলি আমি গান গেয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। তো দুপুরে মেনুতে ছিল ভাত, সাথে ছিল একটা শাকের ছেঁচড়ার মতো, তারপরে ছিল ডাল, আর ছিল পটল চিংড়ি মাছের তেল ঝাল, আর টমেটো খেজুর আমসত্ত্বের চাটনি। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তারপর দেখি বিকালবেলায় এইদিকে সমস্ত ডেকোরেশন কমপ্লিট, মানে রিসেপশন পার্টির জন্য। আর এই যে দেখো সন্ধ্যাবেলায় চারিদিকটা খুব সুন্দরভাবে আলোয় আলোকিত হয়ে উঠেছে। স্টলে ছিল ফুচকা, কফি, চিকেন পকোড়া আর লস্যি। তো আমি ফুচকাটা মানে রেডি হওয়ার আগেই খেয়েছিলাম, আর কফি খাইনি, চিকেন পকোড়া আর লস্যি খেয়েছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের ফ্যামিলির সবাই মিলে দাদা দিদির সাথে ফটোশ্যুট করতে। তো দাদা দিদির সাথে ছবি তুলে নিয়ে তারপর তখন ঘড়িতে প্রায় 9:30-10টার মতো বেজে গিয়েছিল। তো রায়ের ঘুম পেয়ে গিয়েছিল, ওই জন্য আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো এই হচ্ছে মেনু কার্ড। আর মেনুতে ছিল প্রথমেই দিয়েছিল স্যালাড, সস, সাথে ছিল পনির পাসিন্দা, তারপর ছিল রাইস আর হচ্ছে চিকেন, আর তারপরে ছিল সাদা ভাত, ডাল, আর তার সাথে ছিল চিংড়ি পোস্ত, আর তারপরে ছিল মাটন। শেষ পাতে ছিল ফ্রুট চাটনি, পাঁপড়, রসগোল্লা যেটা আমি নিইনি, আর তার সাথে ছিল লড চমচম। তো দারুণ লেগেছিলো মিষ্টিটা খেতে। আর তারপর ছিল আইসক্রিম, পান। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তারপর মানে এবারে রায়কে ঘুম পাড়াতে হবে, তো ওখানে আর আমি থাকিনি। তো এই যে দেখো এইদিকে চলছিল জমিয়ে নাচ গান, হই হুল্লোড়। আর আমরা ওই উপরের জানালাতে বসে বসে সমস্ত নাচ গান সমস্ত কিছু দেখছিলাম। তো রায় ঘুমায়নি, সারা রাত জেগেছিল। তো ও বসে বসে সবার নাচ গান দেখছিল।